নতুন দল খুলেছে এবং একাধিক হুঁশিয়ারি দিচ্ছে যে 200 আসনে যদি লড়ে 100টাতে জিতে যাবে। শুধু তাই নয়, 1,60,000 যদি ভোট পায় তাহলে সরকারকে টলিয়ে দেবে। স্বপ্নে পোলাও রান্না করতে হলে ঘি যত খুশি দেওয়া যায় কোনো অসুবিধা নেই, কিন্তু বাস্তবে সেই পোলাওটা রান্না হয় না। এখন যারাই এইসব করার চেষ্টা করেছেন, অতীতেও করেছেন, ওগুলো আসলে কোনো লাভের লাভ হয় না। মানুষের জন্য কি বিকল্প হাজির করছেন এই নতুন পার্টির যারা করেছেন, তারা তো এখন অবধি সেটা বলতে পারেনি যে কি বিকল্প হাজির করছেন ওরা মানুষের সামনে। ফলে মানুষ কিসের ভরসায় ভোট দেবে সেটাই তো আমাদের জানার আগ্রহ। বিকল্প না, তারা তো হুমায়ুন কবির প্রকাশ্যে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ধ্বংস করতে, তার রাজনীতি শেষ করতেই নতুন দলটা খুলেছে। আরে কি মুশকিল, একজন পরীক্ষায় ফেল করেছে বলে তো আরেকজন পাশ করে যাবে না। আমরা বাংলা বাঁচাও যাত্রা করেছি, আমরা বলেছি তৃণমূল এই খারাপ, বিজেপি এই খারাপ, এইটা আমাদের বিকল্প আমরা হাজির করলাম। তাহলে মানুষ বুঝবেন ওরা খারাপ এরা ভালো, তাহলে এদেরকে ভোট দেবে। হুমায়ুন কবির বলছেন একে এই করবো ওকে ওই করবো ইত্যাদি, কিন্তু নিজে কি করবেন সে প্রশ্ন তো হাজির করেননি। উনি যখন মন্ত্রী ছিলেন কি বিধায়ক ছিলেন কি নেতা টেতা ছিলেন, তখন মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় তৈরির জন্যে, মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের রোজগার বাড়ানোর জন্যে, মুর্শিদাবাদে ভাঙন অধ্যুষিত মানুষের বাঁচার জন্যে কি করেছি সে প্রশ্ন তো এলো না। তাহলে আপনি মানুষের জন্য কি করতে পারেন সেই বিকল্পটা হাজির না করেই তার পরের ধাপের প্রশ্নগুলো করে তো কোনো লাভ নেই। আপনারাও কি মনে করছেন এটা সংখ্যালঘুদের দল, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি? আমরা আপাতত কিছুই মনে করছি না, কারণ উনি কি রাজনীতি দিতে চাইছেন সেটা তো এখন অবধি স্পষ্ট হয়নি। ফলে আগে থেকে আগ বাড়িয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজনও নেই। উনি কি রাজনীতি করতে চাইছেন, কি ভিশন দেবেন, কি মিশনে এগোচ্ছেন সেটা শুধুমাত্র আমরা তো বুঝলাম যে তৃণমূল খারাপ, উনি তৃণমূলকে খারাপ বলে। তার বিকল্পে উনি কি হাজির করবেন? তাহলে তৃণমূল খারাপ যদি উনি জানেন, সেই খারাপ তৃণমূলের বিরুদ্ধে যে যে প্রমাণপত্র ওর কাছে আছে, অভিযোগগুলো, উনি তো তৃণমূলের ভেতরেই ছিলেন, সেগুলো এনে কেন পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না সেই প্রশ্ন তো থাকবেই। এবং তার দলের প্রতীক হিসেবে টেবিলকে তিনি বেছে নিয়েছেন এবং বলছেন যে এটা যদি কমিশনের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তার পরবর্তীকালে জোড়া গোলাপ হবে তার দলের প্রতীক। টেবিলটা ভালো, কারণ তৃণমূলের হচ্ছে এরকম একটা সিস্টেম আছে যে তৃণমূল যখন থানা ঘেরাও করে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে যেত। ফলে টেবিল ওদের পক্ষে ভালো জিনিস, কারণ ওরা তৃণমূলের সংস্কৃতিতেই চলবেন। টেবিল না হলে জোড়া গোলাপ, মানে সেই তো ফুল, জোড়া গোলাপ, জোড়া ফুল, গোলাপে কাটা, যা খুশি হতে পারে, কিন্তু যতক্ষণ অবধি না মানুষের জন্য কি করবেন সেটা যতক্ষণ অবধি স্পষ্ট না হচ্ছে, ততক্ষণ অবধি এই গোটা আলোচনা যেটা ওনাকে ঘিরে হচ্ছে সেটা মিডিয়ার অনেক সময় নষ্ট হচ্ছে, মিডিয়া ফুটেজ যাচ্ছে, কিন্তু মানুষের কোনো উপকার হচ্ছে না। এবং দল শুরুর আগে তিনি বলেছিলেন বাম কংগ্রেস তার সাথে জোট করবে। দল যেদিনকে তিনি ঘোষণা করলেন সেদিনকে বলছেন যে দরকার নেই কারণ তিনি একাই লড়বেন। মানে খুব ভালো, একা লড়ুন, কোনো অসুবিধা নেই, কিন্তু তৃণমূল এবং বিজেপি তার থেকে কি সাহায্য টাহায্য উনি আদৌ পাচ্ছেন কিনা সেটাও ভবিষ্যতে কিন্তু মানুষ ভোট দেওয়ার আগে দেখে নেবে। কেউ একা লড়তেই পারেন, কোনো অসুবিধা নেই। কত মানুষ তো একা একা লড়ে, নির্দল প্রার্থী হয়, তাদেরকে নিয়ে এত চর্চা হয় না। ওনাকে নিয়ে চর্চা হচ্ছে কারণ উনি একটা মসজিদ করছেন। তাহলে ওনার মুখ্যমন্ত্রী, উনি এখনো বিধানসভার ভেতরে তৃণমূলের বিধায়ক আছেন, কিন্তু তাহলে ওনার মুখ্যমন্ত্রী ওখানে মন্দির করবেন আর উনি ওনার দলের নেতা, তিনি মসজিদ করবেন। এই মন্দির মসজিদের রাজনীতি করতে হবে বলেই তো তৃণমূল, বিজেপি, আরএসএস একসাথে পশ্চিমবাংলার মাটিতে নেমেছে। এবং মুর্শিদাবাদে বিশেষ করে বামেদের একটা ভালো ভোট আছে, সেই মুর্শিদাবাদেই বিশেষ করে টার্গেট করছে হুমায়ুন কবির। বামেদের ভোট কাটতে পারে বাংলা বাঁচাও যাত্রায় আমরা মানুষের কাছে যে বিকল্প হাজির করেছি, যে সরকার, দুই সরকার, কেন্দ্র এবং রাজ্যের সরকার যে যন্ত্রণার মধ্যে মানুষকে ফেলেছে, তার থেকে আমরা যে বিকল্পটা হাজির করেছি সেই বিকল্পের কথাই আমরা মানুষের কাছে বলে যাব এবং সেই মানুষ সেই ভরসা করবেন বলেই আমরা মনে করি। কিন্তু বাংলা বাঁচাও যাত্রা তো বামেরা এই তৃণমূল সরকারের যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে সরকারি প্রকল্প সমস্ত সরকার দেয়। অতীতের বামফ্রন্টের সরকার প্রচুর সরকারি প্রকল্প দিত, এই সরকার কিছু প্রকল্প দেয়, পরেই আবার যে সরকারটা আসবে তারাও প্রকল্প দেবে। প্রকল্পের সাথে বাকিগুলোকে গুলিয়ে দেওয়ার রাজনীতি এটা বামপন্থীরা কখনো করে। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে কথা বললে কি মহিলা ভোট চলে যাওয়ার ভয়? বিরুদ্ধে কথা বলবে কেন? বামফ্রন্টের আমলে যখন বুদ্ধদেব ভট্টাচার্যর আমলে সাইকেল দেওয়ার প্রকল্প চালু ছিল, মেয়েদের স্কুলে যারা যায় তাদের টাকা দেওয়ার প্রকল্প চালু ছিল, তখন কি আমরা কারোর বিরুদ্ধে বলতাম? আমরা বলছি যে
আজকে সরকার কোনো একটা প্রকল্প চালাচ্ছে, কিন্তু যে সরকার প্রকল্প চালাচ্ছে সেই সরকার স্কুল কেন বন্ধ করে দিচ্ছে? যে সরকার প্রকল্প চালাচ্ছে সেই সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যবস্থা করতে পারছে না কেন? তাহলে এই প্রশ্নগুলো আমরা মানুষের কাছে করেছি, যে পরে যে বিধানসভা যখন বামেদের শক্তি বাড়বে তখন প্রকল্পও চলবে, আবার পরিযায়ী শ্রমিকদের হচ্ছে যে কাজ যাতে ভালো করে হয় তার ব্যবস্থাও হবে। এবং মুর্শিদাবাদে এই যে রানীনগর কেন্দ্রে মোহাম্মদ সালিম বেশ ভালো ভোটে এগিয়েছিল, সেখানেও আরেক হুমায়ুন কবিরকে তিনি প্রার্থী তৈরি করেন। কোনো ওইরকম কোনো লাভ হয় না। এরকম কত মানুষ ওই রকম নাম সমান পদবি সমান বলে ওই রকম ক্যান্ডিডেট হন, এটা অনেকে করেন, গণতন্ত্রের সবার অধিকার আছে। কিন্তু যে মানুষ একবার লড়াইয়ের রাস্তা চিনে নিয়েছে, তৃণমূল বিজেপির সেটিংয়ের বিরুদ্ধে যে মানুষ লড়াইয়ের রাস্তা চিনে নিয়েছে, তাকে ওইখান থেকে ডাইভার্ট করাটা মুশকিল। ভোটের রাজনীতিতে কি বামেরা হুমায়ুন কবিরের এই জনতা উন্নয়ন পার্টি? ভোটের রাজনীতিতে বামেরা মানুষের কথা বলেছে। ভোটের রাজনীতিতে তৃণমূল বিজেপি মন্দির মসজিদ দাঙ্গা মারো কাটো এইসবের কথাই বলে আসছে। যে তৃণমূলের লোকেরা তারা বাংলাদেশের এই ঘটনা যা চলছে সেটা নিয়ে কোনো কথা নেই, তো কেন নেই? আবার বিজেপির লোকেরা ভারতবর্ষে আফরাজুলের এই ঘটনা নিয়ে যা কথা চলছে তার কোনো কথা নেই। মানুষ একমাত্র মানুষের যন্ত্রণার কথা বামেরা বলে এসছে, ফলে এবারের নির্বাচনে সেইটাই মানুষ বিশ্বাস করবেন, ভরসা করবেন, এটা আমরা মনে করি। হুমায়ুন কবিরের দলকে কি ভয় পাচ্ছে বামেরা? ভোট কাটতে পারে? এরকম বহু মানুষ এসেছিলেন যারা নানান হুমকি দিয়েছেন, সিপিআইএমকে শেষ করে দেওয়া হবে, পতাকা ধরার লোক থাকবে না, এসব বলেছেন। সমস্ত আক্রমণ উপেক্ষা করে এখনো লাল ঝান্ডা রাস্তায় রয়েছে, আর যারা শেষ করে দেওয়ার কথা বলেছিলেন তারা এখন অনেকে ঘরে ঢুকে গেছে।